মেয়ে স্কুলে যাওয়ার আগে বলে যাচ্ছে, আম্মু আজকে তুমি এই রেসিপিগুলো রান্না করবা। মেয়ের আবদার বলে কথা না রাখলে কি হয় বলেন তো। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম মৌ ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব আমার মেয়ের পছন্দের সব খাবার। প্রথমেই আমি সব কিছু কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। আমি সবসময় একটু গুছিয়ে রান্না করতে পছন্দ করি, আর কেটে বেছে আমার কাছে নিলে মনে হয় রান্না করতে তুরির গতিতে রান্না শেষ হয়ে যায়। এজন্য আমি এখানে সবুজ শাক আমার মেয়ের আমার সবারই সবুজ শাকটা বড্ড পছন্দের। প্রথমে আমি সবুজ শাকটা অল্প মরিচ দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা যখন আমার সিদ্ধ হয়ে গেল, এটাকে আমি তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার জন্য জাস্ট আমি তেল নিয়ে নিয়েছি, সেখানে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে এই শাকটা তেলে দিয়ে দিচ্ছি। শাকটা তেলে দিয়ে নামিয়ে নিচ্ছি, কেননা এই শাকটা আমার মেয়ের বড্ড পছন্দের, আমারও বড্ড পছন্দের, আশা করি আপনাদেরও অনেক পছন্দের। শাকটা নামিয়ে নিচ্ছি। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলের উপর এবার দিয়ে দিলাম পটলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আমার মেয়ের কাছে পটলগুলো নাকি অনেক ভালো লাগে। আমি কিন্তু পটলের বিচি খেতে পারি না, আমার মেয়ে পটলের বিচিগুলো নাকি তার ভালো লাগে। আর আমি পাশের চুলায় দিয়ে দিচ্ছি ভাত চড়িয়ে, কেননা মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে মেয়েকে স্কুল থেকে আনতে যাব, আর এসে এই রেসিপিগুলো দেখে আমার মেয়েটা বড্ড খুশি হয়ে যাবে। এই তো পটলগুলোকে ভেজে আমি নামিয়ে নিচ্ছি। এবার সেখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর আমার হাতের এই চিকেন কষাটা আমার মেয়ে বলে না, যেই আমার হাতের এই চিকেন কষাটা খাবে সেই এই চিকেনের প্রেমে পড়ে যাবে। অনেকে বলে যে আমি ব্রয়লার খাই না, কিন্তু এভাবে আমার হাতের এই চিকেনটা যেই খাবে না কেন সেই কিন্তু ব্রয়লার খেতে বাধ্য হবে। সে বলবে কি এভাবেই তুমি ব্রয়লার প্রতিদিন রান্না করে দিও। যাই হোক, আমি আলু আর চিকেনটাকে খুব ভালো করে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এই চিকেনের রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুকে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবা। যাই হোক, এবার এখানে আমি দিয়ে দিলাম দারচিনি, এলাচ সব কিছুর ফোড়ন দিয়ে সেখানে পেঁয়াজ কুচিটা আর টমেটো কুচিটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো যখন ভাজা হয়ে যাবে, এখানে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে তোমরা চাইলে টমেটো কুচির বদলে এখানে কিন্তু টমেটোর পেস্ট ব্যবহার করতে পারো। আমি বাটাবাটির ঝামেলায় আর গেলাম না, এজন্য কুচি করেই দিয়ে দিয়েছি। আর এখানে বাকি মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু যত ভালো করে কষানো হবে ততটাই স্বাদটা বেড়ে যাবে। এবার ভেজে রাখা মাংস দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। যখন তেলটা একেবারে উপরে উঠে যাবে, পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি হয়েছে, আর দেখতে জাস্ট লুকিং ওয়াও। কি ঠিক বললাম তো? যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট। আমার মেয়েকে ঠিক এভাবে প্লেটে পরিবেশন করলাম। আমার মেয়েটা দেখে যে কতটা খুশি হয়ে গিয়েছিল। আর আজকে একটু আলু ভর্তাও করেছিলাম, আলু ভর্তাটা তোমাদের দেখানো হয়নি। যাই হোক, দুপুরের খাবারটা শেষ করে ফেললাম। আলহামদুলিল্লাহ, তোমরাও এভাবে রেসিপিগুলো ট্রাই করো। আল্লাহ হাফিজ।